শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ভিডিওতে দেখাবো আমি সকালবেলা কী কী কাজকর্ম করি। তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি 5টায়, ভোর 5টায়। ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে সবজিপাতি সব কেটে আমি আগে রান্নাটাই কিন্তু করে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। রান্না করে আগে আমি চা খেয়ে নিয়েছি। রোহান গেছে বাইরে, তাই আমি বাইরে এসেই চা খাচ্ছি, ওর একা একা ভয় লাগে। তারপর দেখো চা খেয়ে নিয়ে এখন আমি চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে, কারণ রান্না করেছি তো এখনও রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তাই সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে গ্যাসের চুলোটাও আমি পরিষ্কার করে মুছে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর সকালবেলায় রান্নাটা করে নিলে না, আর যে বাদ বাকি কাজ থাকে সেগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে করা যায়, তাই না? রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন কাজের সব থেকে বড় একটা পার্ট আমার শেষ হলো, আমার তো এমনই মনে হয়। তারপর দেখো এই যে গ্যাসের চুলোটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর হ্যাঁ, এখনও যে বন্ধু আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমি ভিডিও দিলেই সর্বপ্রথম তোমার কাছে গিয়েই কিন্তু পৌঁছাবে। আর এই যে দেখো ওর বাবা বাজার থেকে এনেছিল হলুদ, 1 কিলো হলুদ। সেই হলুদটুকু আমি এখনও জায়গা মতো তুলতে পারিনি, কারণ চালতে হবে, সেই চালার সময়টা এখনও আমার হয়ে উঠলো না। আর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে ভীষণ পরিমাণে গাড়ি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমি বারবার প্রতি ভিডিওতে একই কথাই বলি, তাই না? বলি এই কারণে, কারণ নতুন নতুন বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখে, তাই আমি এই কথাটাই বলি যে আমার রাস্তার সাইডেই কিন্তু বাড়ি, প্রতিক্ষণে গাড়ি চলে, তাই তোমরা একটু ম্যানেজ করে নিও। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুরো রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, সব জায়গা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে দেব। আর এই যে টেবিলের উপর বাসনগুলো দেখতে পাচ্ছ, এই বাসনগুলো নিয়ে সব আমি কলপাড়ে রেখে আসবো। এই যে হাঁড়িতে দেখো এই যে 4 কিলো দুধ ভোরবেলায় আমাদের বাড়িতে দাদা থাকে, ওই দাদা কিন্তু রেখে গেল। আর এখন আমি দেখো ওই যে গ্যাসের উপর জাল করতে বসিয়ে দিয়েছি 4 কিলো সবই, কারণ আজকে সারাদিনে থাকবে না কারেন্ট, এখন কিন্তু কারেন্ট চলেও গেছে। তাই আমি ফ্রিজের ভিতর আর রাখলাম না। আর ফ্রিজটা যদি এখন আমি খুলি, অনেক দুধ কিন্তু ফ্রিজে আছে, আর সন্ধ্যাবেলায় কারেন্ট আসবে, তাই অসুবিধা হয়ে যেতে পারে। এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে একটা বোতলে ঢেলে রাখবো। আর ফ্রিজেও কিন্তু অনেক দুধ আছে। বিকেলবেলায় আমার ভাগ্নের আসার কথা আছে আর কি, মানে আমার ননদের ছেলে আসলে এই দুধগুলো সব আমি ওদের দিয়ে দেবো। তারপর দেখো এই যে অনেকগুলো তাল ছিল, এই তালগুলো না আমি এখন গামলায় করে উপরে উঠে তুলে রেখে দেবো, তাহলে আমার ঘরটা ঝাড় দিতে একটু সুবিধা হবে। চলো তোমরা দেখতে থাকো।
রান্নাঘরটা পরিষ্কার করা কিন্তু আমার কমপ্লিট। রান্নাঘরটা পরিষ্কার করে পুরো ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন শুধু মুছলেই হবে, কিন্তু আমি এই ঘরটা আজকে মুছবো না। তারপর দেখো এই যে চলে আসলাম উঠোনটা ঝাড় দিয়ে নিতে, কিন্তু কলপাড়ে কিন্তু বাসনগুলো এখনও আছে। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি বাসন মাজতে যাব। আর অনেকগুলো বাসন কিন্তু আমাকে মাজতে হয়, ধুতে হয়, তাই আমি একদম নিচের দিকটা না একদম ভিজে যাই আর কি। তারপর স্নান করে নেব। আর এই যে দেখো আমার একটা দেওরের ছেলে আসলো আমার ছেলের সঙ্গে খেলা করবে, সেই জন্য। চলো তাহলে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর দেখো আমাদের উঠানে কত ঘাস আর আগাছা জন্মে গেছে। এই ঘাস আগাছা কিন্তু প্রতি বছর আমাদের উঠানে থাকে না, এই বছরটাই কিন্তু জন্মে গেছে, কারণ কোনো সবজি চাষ করা হয়নি। তারপর চলো দেখে নাও কি কি রান্না করলাম সকালবেলা। এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট, উচ্ছে ভাজি আর শাক ভাজি করে নিয়েছি, আর করেছি কুমড়ো ফুলের বড়া। আর দেখো রোহানের ভাতটাও কিন্তু আমি বেড়ে নিয়েছি, কারণ ওকে খাইয়ে দেবো। ওকে শাশুড়ি মা নিয়ে স্কুলে চলে যাবে, তারপর ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন বাসনগুলো মেজে ধুয়ে নেব। মাজাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এখন শুধু ধুয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো আর আমি বাসনগুলো ধুয়ে নিই। তারপর দেখো বাসনগুলো মেজে ধুয়ে রান্নাঘরে রেখে আমি এক কলসি জলও কিন্তু নিয়ে আসলাম। আর এই জলটা কিন্তু আমাদের কলেরই জল আর কি। তারপর এই যে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোও কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এই সাইডে যে বেড কভারগুলো দেখতে পারছো, বালিশের কভার, বেড কভার, এগুলো কালকের ছিল, শুকায়নি, তাই আমি মেলে দিলাম। আর যেগুলো কালকের জামা কাপড় শুকায়নি এখনও, সেই কিছু কিছু জামা কাপড় আমি তুলেও নেব, কারণ আমি এখন স্নান করতে যাব। জামা কাপড়গুলো কলপাড়ে রেখে তারপর আমি স্নান করে আসব। আর সকালের কিছু কাজকর্ম আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সকালে কিন্তু আমার প্রচুর কাজ থাকে, সব কাজ তো আর ভিডিওতে দেখানো সম্ভব হয় না, হয় কি, তাহলে তো অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তাই একটু একটু করে কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকগুলো কাজ স্কিপও কিন্তু করে গেছি। চলো তারপর স্নান করে চলে এসে আমি বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। অন্যদিন আমি স্নানের আগেই বিছানা গুছিয়ে যাই, কিন্তু আজকে আর স্নানের আগে গোছাতে ইচ্ছে করলো না। উঠোনটা ঝাড় দেওয়ার পরে বিছানা গোছাতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তারপর স্নান করে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর পুজোটা কিন্তু মা স্কুলে যাওয়ার আগে দিয়েই গেছে, তাই আমাকে আর পুজোটা দিতে হলো না। আর স্নান করে তারপর আমি ভাতও খেয়ে নেব। আর ভিডিওটা এখানেই কিন্তু শেষ করে দেব। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা আর সাপোর্টে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব। আর আজকে কিন্তু আমি দেখো টেবিলে বসে ভাত খাইনি, বারান্দার খাটে বসেই খেয়ে নিলাম, কারণ কারেন্ট ছিল না আর রান্নাঘরে ফ্যানও চলছে না, তাই এই খাটে বসেই খেয়ে নিলাম, কারণ এখানে একটা সোলারের ফ্যান চালিয়ে ভাতটা খেয়ে নেব। টাটা।